হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছে। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যার একটা হেলদি খাবার, যেটা তোমাদের শরীরের পক্ষে অনেক অনেক স্বাস্থ্যকর, আর কোনো খারাপ কোনো কিছু রিয়াকশান হবে না শরীরে। যাই হোক, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আর চলো, কি হেলদি খাবারের জন্য নিয়েছি সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা সেদ্ধ করে নিয়েছি, আর 3টে আলু মিডিয়াম সাইজে সেদ্ধ করে, আলু কাবড়ি যেরকম কাটে সেরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি শশার কিন্তু আমি চোকলা ছাড়াইনি, শশাটা আমি চোকলা শুদ্ধই কেটেছি। আর নিয়েছি ধনেপাতা কুচি, আছে টমাটো কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই হলো উপকরণ। এইগুলো দিয়েই আমি স্ন্যাক্সটা বানাবো। স্ন্যাক্স বলতে এটা হলো একটা হেলদি খাবার, সন্ধ্যাবেলা টিফিন কিংবা বিকেলেও তোমরা এগুলো খেতে পারো। আমি এটা সন্ধ্যাবেলায় খাবো বলে বানাচ্ছি। আর আমার কাছে পাতিলেবু নেই, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তেঁতুলটাকে আমি একটু বিট লবণ দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এটার থেকে আমি তেঁতুলের বীজগুলো বেছে শুধু কাতটা ব্যবহার করব। আর এখানে নিয়েছি দেখো বিট লবণ, এই হলো। আর এটা নিয়েছি, এটা অপশনাল, চানাচুর, ঝাল চানাচুর ব্যবহার করার জন্য একটু নিয়েছি, মুখরোচক হবে তাই। তোমরা চাইলে নাও নিতে পারো, আমি এটা ব্যবহার করব। এইবার দেখো, আমি ওই উপকরণের মধ্যে তেঁতুলের পাকটাকে বিচিগুলো ছেঁকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা ছাঁকনিতেও ছাঁকতে পারো, আমি ছাঁকনি দিয়ে না, আমি নর্মালি এমনি ছেঁকে নিলাম। আর খুব বেশি দেব না, কারণ একটা হেলদি খাবার, তার মধ্যে ধরো তেঁতুলটা অতটা তো হেলদি নয়, কিন্তু যেহেতু লেবুর রস নেই সেই কারণেই আমি এখানে তেঁতুল দিলাম। লেবু দেওয়ারই চেষ্টা করবে, তাতে বেশি উপকার হবে। আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ ব্যবহার করছি, তোমরা চাইলে নর্মাল লবণও ব্যবহার করতে পারো। আমি যেহেতু তেঁতুলের মধ্যে লবণ দিয়েছিলাম তাই আমি খুব বেশি নিলাম না, অল্প করেই নিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। নিয়ে এর মধ্যে তোমরা চাইলে চাট মশলা কিংবা আলু কাবড়ি বানানো সেই মশলাগুলোও তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমি তো আলু কাবড়ির মতো ব্যবহার করছি না, কারণ আলু কাবড়িতে আরও অনেক কিছু দেওয়া হয়। আমি এটা যেহেতু হেলদি খাবার হিসেবে খাবো আর আমার বাচ্চা খাবে, সেই কারণেই এটা আমি এরমভাবে বানাচ্ছি। আর আমার মুখরোচকের জন্য একটু চানাচুর ব্যবহার করছি। তোমাদেরকে বারবার বলছি, না চাইলে ওটা ব্যবহার নাও করতে পারো, আর চাইলে করতেও পারো। যাই হোক, সব উপকরণগুলো দেখো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি চামচের সাহায্যেই করছি। আর আলুগুলোকে তো দেখতেই পাচ্ছ আমি পাতলা পাতলা করেই কেটে নিয়েছি, যেই রকম আলু কাবড়ি কাটে সেই রকমভাবে। এইবার আমি দেখো এর উপরে দিয়ে দিচ্ছি একটু চানাচুরটা দিলে কি বলো তো, একটু টক ঝাল লাগবে। আর এই দেখো চানাচুরের মধ্যে একটা শুকনো লঙ্কা রয়েছে, তাই এটা আমি চিলি ফ্লেক্স হিসেবে ব্যবহার করছি। এইবার দিয়ে দিচ্ছি দেখো অল্প পরিমাণে চানাচুর, আর চানাচুরটার মধ্যে বাদাম আছে, খেতেও টেস্টি লাগবে জানো তো। দেখো চানাচুর দিয়ে এবার আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে পরিবেশন করব। এবার আমি এটাকে আমার মেয়েকে দিয়ে টেস্ট করাবো যে কেমন হয়েছে, ও খেয়ে বলবে। দেখো বন্ধুরা, মেয়ে খেয়ে বলবে এখন কেমন হয়েছে। বলো খেয়ে কেমন হয়েছে। টেস্টি, খুব টেস্টি। যাই হোক বন্ধুরা, তোমরা তো রিভিউ পেয়ে গেলে যে কেমন হয়েছে। তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর বাচ্চাদেরকে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে দিলে পরে তো ওরা ভালোই খাবে। স্ন্যাক্স নয়, এটা অ্যাকচুয়ালি মুখরোচক একটা খাবার, ভালোবেসেই খাবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।